ষড়যন্ত্র রাজনীতি ও আগামী নির্বাচন প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। এতে যোগ দেন বিএনপি নেতারা। সভায় বিএনপি নেতারা বলেন, যারাই ক্ষমতার লোভে পড়বে তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতো। মানসম্মান বাঁচাতে সরকারের দ্রুত নির্বাচন দেওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা। অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছে কি কারণে? এই গণতন্ত্রের জন্য, এই একটা মানুষের ভোটের অধিকারের জন্য। আর অনেকে বলে ভোটের জন্য কি পরিবর্তন হয়েছে নাকি? হ্যাঁ, ভোটের জন্যই তো পরিবর্তন হয়েছে। এখনো যদি ভোটের কথা দাবি জানাতে হয়, এর থেকে লজ্জাস করার কোনো ঘটনা আছে? আন্দোলনে যারা কখনোই ছিল না তারা এখন সরকার পরিচালনা করছে। আমি তাদেরকে ছোট করছি না। ভালো কাজ একটা করে যান, ইতিহাসে আপনাদের স্বর্ণাক্ষরে আপনাদের নাম থাকবে। সেটা একটা নির্বাচন দেন। একই দিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আগামী 15 মে থেকে 15 জুলাই পর্যন্ত প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম চালাবে বিএনপি। বলেন, দুর্নীতি অনিয়মের কারণে যারা আওয়ামী লীগ ছেড়ে এসেছেন তারাও সদস্য হওয়ার আবেদন করতে পারবেন। কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি অথবা আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন, কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার এটাকে পছন্দ করেনি, মানে যারা করেনি এই ধরনের মানুষ, তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবে না। এদিকে প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এনবিআরকে বিলুপ্ত না করে সংস্কার করে শক্তিশালী করার আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। সকলের আলাপ আলোচনার ভিত্তিতে একটি বাস্তবমুখী রাজস্ব নীতি সরকার প্রণয়ন করবে, এটাই আমাদের প্রত্যাশা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।